একদিনের মধ্যে ঘুরতে যাওয়ার জায়গা তো আমরা সন্ধান করি, কিন্তু কোন ট্রেনে করে সেখানে কম সময়ে পৌঁছানো যায় সেটা তো আমাদের জানতে হবে, আর কতই বা খরচা পড়ে। তাই আজকে আমি তোমাদেরকে ইনফরমেশন দেব 120-21 হাওড়া বারবিল জনশতাব্দী এক্সপ্রেসের, যাতে চেপে একদিনের ভ্রমণ যেমন টাটানগর ঘাটশিলা তোমরা কিন্তু অনায়াসে ঘুরে নিতে পারবে। তো ইন্ট্রোতে না বেশি বকে চলে যাই আজকের মেন ভিডিওতে। ঘড়িতে তখন 5:45, বাড়িতে বসেই একটা অনলাইনে বাইক বুক করে প্রথমে চলে এলাম হাওড়া স্টেশনে। আর স্টেশনের মধ্যে ঢুকে বোর্ডে দেখে নিলাম যে ট্রেন কোন প্ল্যাটফর্মে আসবে, আর রওনা দিলাম সেই প্ল্যাটফর্মের উদ্দেশ্যে। গুড মর্নিং সবাইকে। নতুন একটা দিন আর নতুন একটা ট্রেন জার্নি আজকে করতে চলেছি। তো আমি যখন ঘাটশিলা বা টাটানগর ঘুরতে গেছিলাম তখন আমি এই ট্রেনটাই জার্নি করেছি। আজকে আমি জার্নি করছি 120-21 বারবিল জনশতাব্দী এক্সপ্রেসে। তো আমার সামনেই দাঁড়িয়ে রয়েছে 21 নম্বর প্ল্যাটফর্মে হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেস। তো তার ভিডিও আমার চ্যানেলে অলরেডি আছে, তোমরা সেটা দেখে নিতে পারো, আমি আই বাটনে দিয়ে দেবো। তো চলো আজকে যে ট্রেনের জার্নি করতে এসেছি সেই ট্রেনের দিকে যাওয়া যাক, আর সম্পূর্ণ ডিটেলস তোমার সাথে শেয়ার করা যাক। তো চলো যাওয়া যাক। ঠিক 6টার কাছাকাছি বারবিল জনশতাব্দী এক্সপ্রেস প্রবেশ করলো হাওড়া স্টেশনে 19 নম্বর প্ল্যাটফর্মে। ট্রেন তো প্ল্যাটফর্মে এসে গেছে, আর ট্রেনে ওঠার জন্য তো হুড়োহুড়ি লেগে গেছে। এই ট্রেনে টোটাল 2 রকমের কোচ আছে, একটা সেকেন্ড সিটিং আর একটা চেয়ার কার। তো চলো 2 রকম যে কোচ আছে দুটো কোচই তোমাদের ভালো করে ঘুরিয়ে দেখাই। এটা হচ্ছে চেয়ার কার কোচ, যার একদিকে 3টে আর একদিকে 2টো করে সিট আছে, আর দুদিকেই তোমাদের ব্যাগ রাখার, মানে এখানে লাগেজ সুন্দরভাবে রাখতে অনেকই স্পেস আছে। আর এটা হচ্ছে এসি কোচ, আর এখানে সিট সংখ্যা অলমোস্ট 73টা কাছাকাছি আছে। এটাই হচ্ছে চেয়ার কার কোচের ওয়াশরুম, যার একদিকে একটা ইন্ডিয়ান স্টাইল আর একটা ওয়েস্টার্ন স্টাইলের টয়লেট আছে। টোটাল দুদিক মিলিয়ে 4টে আছে, আর মোটামুটি কিন্তু টয়লেট পরিষ্কার পরিচ্ছন্নই ছিল। আর এইটা হচ্ছে সেকেন্ড সিটিং কোচ, যার দুদিকে এরকম 3টে করে সিট আছে। এখানেও ব্যাগ রাখার ভালোই জায়গা আছে। আর এটা এসি নয়, এটা হচ্ছে ফ্যানের ব্যবস্থা আছে। আর এখানে সিটের সংখ্যা অলমোস্ট 106টার কাছাকাছি। তোমাদের তো 2 রকম কোচই ঘুরিয়ে দেখালাম, আর এই ভ্রমণে আমার কোচ নাম্বার হচ্ছে C2 আর সিট নাম্বার হচ্ছে 44, উইন্ডো সিট। মনে একটা আনন্দ নিয়ে এই জার্নিটা শুরু করলাম। ঘড়িতে এখন সময় হচ্ছে 6:23, আর ট্রেন একদম রাইট টাইমে হাওড়ার 19 নম্বর প্ল্যাটফর্ম থেকে রওনা দিল বারবিলের উদ্দেশ্যে। তো যতক্ষণে আমি পরবর্তী স্টেশন পৌঁছাচ্ছি এই ট্রেনের কিছু ডিটেলস তোমার সাথে শেয়ার করে নিই। এই ট্রেনটির ফার্স্ট রান হয় 5ই জুলাই 1995 সালে। এই ট্রেনটি হাওড়া স্টেশন থেকে সকালবেলা 6:20 ছেড়ে বারবিল পৌঁছায় দুপুর 1:05। এই ট্রেনটি হাওড়া থেকে বারবিল পৌঁছানোর জন্য 397 কিলোমিটার জার্নি কভার করে 6 ঘন্টা 45 মিনিট সময়। এই ট্রেনটি টোটাল যে বারবিল অবধি পৌঁছানোর জন্য 9খানা স্টেশনে দাঁড়ায়, আর 67খানা ইন্টারমিডিয়েট স্টেশনের উপর দিয়ে যায়। এই ট্রেনে কিন্তু কোনো প্যান্ট্রি কার অ্যাভেলেবেল নেই, শুধুমাত্র আছে অনবোর্ড ক্যাটারিং আর ক্যাটারিং সার্ভিস। এই ট্রেনটি কিন্তু সপ্তাহে 7 দিনই চলে। আর এই ট্রেনে তোমাদের যেমন বললাম 13টা সেকেন্ড সিটিংয়ের কোচ আছে, আর 3টে রয়েছে সিসি মানে চেয়ার কার কোচ। আর এই ট্রেনের বারবিল অবধি পৌঁছানোর ভাড়া হচ্ছে সেকেন্ড সিটিংয়ে 190 টাকা করে, আর এসি চেয়ার করে 625 টাকা করে। ঘড়িতে এখন সময় হচ্ছে 7:15, আর ব্রেকফাস্ট নিয়েছি। এটা স্যান্ডউইচ, ভেজ স্যান্ডউইচ আর অমলেট। তো এর দাম নিল হচ্ছে 90 টাকা। যদি তোমরা ভেজের অপশান নিতে চাও তাহলে স্যান্ডউইচটা একই দেবে, শুধু অমলেটের জায়গায় কাটলেট চলে আসবে, যার দাম নেবে হচ্ছে 80 টাকা। তো এটা খাই, খড়গপুর এলে তোমার সাথে দেখা হচ্ছে। ব্রেকফাস্ট করে চলে এলাম ট্রেনের দরজায়, আর তখনই এই ট্রেনটির পাশ দিয়ে গেল 1804 রানী শিরোমণি এক্সপ্রেস, যা আদ্রা থেকে ভোর 4:30 ছেড়ে হাওড়ায় পৌঁছায় সকালবেলা 10:20।
বলতে বলতেই ট্রেন পৌঁছে গেল তার প্রথম হল্ট খড়গপুর জাংশনে। অলমোস্ট 114 থেকে 115 কিলোমিটার জার্নি কভার করে ট্রেন এসে পৌঁছালো খড়গপুর জাংশনে। তো এখানে ট্রেনটা দাঁড়াবে ওই 2 থেকে 3 মিনিট মতো। তো পরবর্তী স্টেশনে ট্রেনটা দাঁড়াবে হচ্ছে ঝাড়গ্রামে। তো সেখানে গিয়ে তোমার সাথে দেখা হচ্ছে। খড়গপুর জাংশনের পর ট্রেন চলে এলো ঝাড়গ্রাম স্টেশনে। অলমোস্ট 152 কিলোমিটার জার্নি কভার করে ট্রেন এসে পৌঁছালো ঝাড়গ্রামে। তো এখানে ট্রেনটা দাঁড়াবে 2 থেকে 3 মিনিট মতো। তো ট্রেনটা পরবর্তী স্টেশনে যেখানে যাচ্ছে সেটা হচ্ছে ঘাটশিলা। তো সেখানে গিয়ে তোমার সাথেও দেখা হচ্ছে। আর এখানে ট্রেনটা পৌঁছালো অলমোস্ট কিন্তু 12 থেকে 13 মিনিট লেটে। অলমোস্ট 212 কিলোমিটার ট্রেনটি জার্নি কভার করে ওয়েস্ট বেঙ্গলকে বিদায় জানিয়ে প্রবেশ করলো ঝাড়খণ্ডে প্রথম স্টেশন, যেটা হলো ঘাটশিলা। এখানে ট্রেনটি দাঁড়াবে ওই 2 থেকে 3 মিনিট মতো। অলমোস্ট 16 থেকে 17 মিনিট লেটে ট্রেন এসে পৌঁছালো ঘাটশিলা স্টেশনে। ট্রেনটা পরবর্তী স্টেশনে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে টাটানগর। তো টাটানগরে গিয়ে তোমার সাথে দেখা হচ্ছে। আর ঘাটশিলার ওপরে কিন্তু আমার চ্যানেলে অলরেডি ভিডিও আছে, আমি সেটা আই বাটনে দিয়ে দেবো। তোমরা চাইলে কিন্তু সেই ভিডিওটা দেখে আসতে পারো যদি এই ট্যুরটা ঘাটশিলার ট্যুরটা তোমরা করতে চাও। ঘাটশিলাকে বিদায় জানিয়ে 248 কিলোমিটার জার্নি কভার করে ট্রেনটি এসে পৌঁছালো ঝাড়খণ্ডের সেকেন্ড হল্ট, সেটা হচ্ছে টাটানগর জাংশনে। ট্রেনটি এখানে দাঁড়াবে ওই 8 থেকে 9 মিনিট মতো। অলমোস্ট 15 থেকে 20 মিনিট লেটে ট্রেন এসে পৌঁছালো টাটানগর জাংশনে। আর টাটানগরের ওপরে কিন্তু আমার চ্যানেলে অলরেডি ভিডিও আছে, আমি সেটা আই বাটনে দিয়ে দেবো। সেটা তোমরা চাইলে যদি টাটানগর ঘুরতে যাও অবশ্যই কিন্তু দেখে নাও। আর এর পরবর্তী স্টেশন হচ্ছে সিনি জংশন। তো সেখানে গিয়ে তোমার সাথে দেখা হচ্ছে। ঝাড়খণ্ডে দুখানা স্টেশনে দাঁড়িয়ে 275 কিলোমিটার জার্নি কভার করে ট্রেন এসে পৌঁছালো সিনি জাংশনে। ট্রেনটি এখানে দাঁড়াবে ওই 1 থেকে 2 মিনিট মতো। ট্রেন এসে দাঁড়ালো সিনি জংশনে। এখান থেকে আর 4খানা স্টেশনে ট্রেনটা দাঁড়াবে, তারপরে ফাইনালি বারবিল পৌঁছাবে। ট্রেনটা অলমোস্ট কিন্তু 20 মিনিট মতো লেট আছে। তো ডাইরেক্ট আবার বারবিলে গিয়ে তোমার সাথে দেখা হচ্ছে। 311 কিলোমিটার জার্নি কভার করে ট্রেন এসে পৌঁছালো চাইবাসা স্টেশনে। ট্রেনটি এখানে দাঁড়াবে ওই 2 থেকে 3 মিনিট মতো। 365 কিলোমিটার জার্নি কভার করে ট্রেন এসে পৌঁছালো ডাঙ্গুয়াপোশি স্টেশনে। ট্রেনটি এখানে দাঁড়াবে ওই 2 থেকে 3 মিনিট মতো। আর এটাই হচ্ছে ঝাড়খণ্ডে 5 নম্বর স্টেশন যেখানে ট্রেনটি দাঁড়িয়েছিল। 373 কিলোমিটার জার্নি কভার করে ট্রেন এসে পৌঁছালো তার 8 নম্বর হল্ট নোয়ামুন্ডি স্টেশনে। ট্রেনটি এখানে দাঁড়াবে ওই 2 থেকে 3 মিনিট মতো। 387 কিলোমিটার জার্নি কভার করে ট্রেনটি তার লাস্ট হল্ট বা ট্রেনটি ঝাড়খণ্ড রাজ্যের লাস্ট হল্ট স্টেশনে পৌঁছালো, সেটা হচ্ছে বড় জামদা জাংশন। ট্রেনটি এখানে দাঁড়াবে ওই 2 থেকে 3 মিনিট মতো। ফাইনালি ট্রেনটি 397 কিলোমিটার এবং দুখানা রাজ্য ওয়েস্ট বেঙ্গল এবং ঝাড়খণ্ড এবং 9খানা স্টেশনে দাঁড়িয়ে ট্রেনটি ফাইনালি এসে পৌঁছালো উড়িষ্যা রাজ্যের বারবিল স্টেশনে। এটাই হচ্ছে ট্রেনটির ফাইনাল স্টেশন। তো এখানেই শেষ হলো আমার 12021 বারবিল জনশতাব্দী এক্সপ্রেসের জার্নি। তো ট্রেন অলমোস্ট 20 মিনিট লেটে বারবিল পৌঁছালো। আর তোমরা যদি ঘাটশিলা টাটানগর ঘুরতে চাও একদিনের মধ্যে এই ট্রেনটা বেস্ট অপশান। আর বারবিল থেকে তোমরা কেওনঝড় ঘুরতে যেতে পারবে। তো এখন আমি কেওনঝড় ঘুরতে যাচ্ছি না, কারণ এই ট্রেন করেই আমি আবার বাড়ি যাচ্ছি। তো শুধুমাত্র ট্রেন জার্নিটাই আমি করতে এসেছি। তো অবশ্যই যেদিন আমি কেওনঝড় ঘুরতে আসবো তোমার সাথে সেই ভিডিও শেয়ার করবই। তো সেটা চেষ্টা করব যে 2024-এই করার, আমি 2025-এ করবো। তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। আর ট্রেনের এক্সপিরিয়েন্স যদি বলি, খুবই ভালো এক্সপিরিয়েন্স। আর চেয়ার কার ভালো মতো পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, আর বারবার পরিষ্কারও করছিল, ওয়াশরুমও পরিষ্কার করছিল, আর খাবার দাবারও উঠছিল। তো এক্সপিরিয়েন্স খুবই ভালো। তো আজকের ভিডিও আর আজকের জার্নি এখানেই শেষ করলাম।
তোমাদের সাথে দেখা হচ্ছে আবার পরের সপ্তাহে নতুন একটা জার্নি নিয়ে। তো ততদিন তোমরা সবাই ভালো থেকো, স্টে সেফ, স্টে হ্যাপি, গুড বাই।